إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه সূরা তওবা আয়াত 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাহায্য না করো, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা না করো, তাহলে ওনার কিছুই আসে যায় না। কারণ কি? ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন মক্কার কাফের মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইতে চালাইতে এক পর্যায়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে যখন বের করে দিয়েছেন, ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, সানিয়াস নাইনে ইজ হুমা ফিল গরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে বের হয়ে তিনি গারে সুর পর্বতের গুহার মধ্যে অবস্থান করেছিলেন 3 দিন। আর সেখানে 2 জনের মধ্যে একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন গারে সুরের কাছাকাছি, সুর পর্বতের কাছাকাছি যখন কাফের মুশরিকেরা এসে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে যখন সুর পর্বতের গুহার কাছাকাছি এসে যখন পৌঁছে গিয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকরা তো একদম আমাদের গুহার কাছাকাছি এসে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি হবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে একজন আছে, তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে সাকিনা মানে প্রশান্তি ঢেলে দিলেন। এত কঠিন মুহূর্তেও, এত বিপদের মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। মক্কার কাফের এবং মুশরিকেরা ইসলামকে সহ্য করতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারে নাই, কোরআনের বাণীকে তারা সহ্য করতে পারে নাই। তারা ইমানদার মুসলমানদেরকে ধরে ধরে তারা মারত। খুবাইব, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো সাহাবী, এই সাহাবীদেরকে উত্তপ্ত গরম বালিকার রাশির মধ্যে চিৎ করে শোয়া সমস্ত শরীরের মধ্যে ফুসকা ফুটাইয়া দিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একদম বড় পাথর এনে চাপা দিয়ে রেখেছিল। এমনিভাবে সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে গাছের সাথে বেঁধে ওনাদেরকে হত্যা করেছিলেন। তো এখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবী আবিসিনিয়ায় হিজরত করে চলে গিয়েছিলেন। আবিসিনিয়ায় হিজরত করে চলে গিয়েছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে হিজরতের সময় হয়ে গেছে, আমরা সবাই চলে যেতে হবে।
এই দারুল হরবে আর থাকা যাবে না। এটা যখন আবার দারুল সালাম হবে, দারুল ইসলাম হবে, কোরআনের দেশ হবে, তখন আমরা আবার এখানে ফিরে আসবো। সুবহানাল্লাহ বলেন। এখন আর থাকা যাবে না, চলে যেতে হবে সবাই। এক এক করে তোমরা সবাই মদিনায় চলে যাও। তো এই জন্য সাহাবায়ে কেরাম একজন একজন করে আস্তে আস্তে করে ওনারা মদিনায় চলে গেলেন। এখন আর রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা রয়েছেন। আরও কিছু দুর্বল ইমানদার যারা মুনাফিক জাতীয় তারাও ছিল। তবে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন যে আপনারাও চলে যেতে হবে এই দারুল হরবে, এই কাফের মুশরিকের নির্যাতনের মধ্যে আপনারা আর থাকবেন না, আপনারাও চলে যেতে হবে। কাফের মুশরিকদের সলা পরামর্শের যে জায়গা, সেটার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়াতে বৈঠক বসে তারা সিদ্ধান্ত করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মারতে হবে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী করে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর এই মক্কা শরীফে থাকবেন না, আপনি চলে যাবেন, আপনি চলে যান, আপনার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আপনি মদিনায় চলে যান। এখন কাফের মুশরিকেরা দেশীয় যত অস্ত্র আছে, দা, খন্তা, বল্লম, কুড়াল, তীর, ধনুক, এগুলো নিয়ে সব নিয়ে হাজির হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিকে। তারা হাজির হয়ে গেল, আজকে শেষ করে ফেলবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কোরআন তেলাওয়াত করলেন, বিশেষ করে সূরা ইয়াসিন পড়লেন। এক মুষ্টি বালি নিয়ে তিনি ছুঁড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সূরা আনফাল আয়াত 17। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বালি নিক্ষেপ করেছেন, এটা আপনি নিক্ষেপ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে সেই বালিটা গিয়ে প্রত্যেকটি কাফের মুশরিকের চোখের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, কিন্তু এখানে একটা মজার ঘটনা হলো, কাফের মুশরিকেরা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানত না, কোরআনকে আল্লাহর বিধান হিসেবে, আইন হিসেবে, সংবিধান হিসেবে মানত না, এবং ইসলামকে ধর্ম হিসেবে তারা মেনে নিত না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসেবে বিশ্বাস করত, যে আমানতদার হিসেবে বিশ্বাস করত। তারা তাদের স্বর্ণ, গয়না, টাকা, পয়সা এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে যে কাফের মুশরিকেরা স্বর্ণ, গয়না, টাকা, পয়সা এগুলো রেখেছে, এই আমানত আমি কি করি? আমানত নিয়ে তো মদিনায় চলে যাওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আপনি আমানতগুলো রেখে যান, নামে নামে আপনি বলে যান, আমি আগামী দিন প্রত্যেকের নামে নামে এই আমানতগুলো পৌঁছে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরের মধ্যে যখন কাফেররা দেশীয় অস্ত্র নিয়ে যখন ঢুকবে, ঢুকার পরে আমাকে যখন পাবে না, তোমাকে হয়তো শহীদ করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজে বলেছেন, তোমার জানের চেয়েও প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে? আল্লাহ বলেছে, জানের চেয়েও প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার জন্য, আপনার দেওয়া আমানত রক্ষার্থে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার কোনো আফসোস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমানতগুলো নিয়ে শুয়ে গেলেন, চাদর মোড়া দিয়ে শুয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হলো উত্তর দিকে,
যুদ্ধের কৌশল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন দক্ষিণ দিকে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দক্ষিণ দিকে গিয়ে গারে সুর পর্বতের গুহার মধ্যে অবস্থান করলেন। মোট 3 দিন ছিলেন। এখন কাফের মুশরিকেরা চোখ ডলতে অবস্থা খারাপ, চোখের মধ্যে যে ধুলো ঢুকে গেছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সূরা আনফাল আয়াত 17। যখন তাদের চোখের মধ্যে যখন এই ধুলো ঢুকে গেছে, তারা ডলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চলে গেলেন গারে সুরের ওই গুহার ভিতরে চলে গেলেন। এখন কাফের মুশরিকেরা পরের দিন কি করলো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে চাদর উঠেই দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তখন বললে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখানে শুয়ে আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের প্রয়োজন, তোমরাই খুঁজে দেখো, আমি কেন বলবো? তাহলে তুমি এখানে কেন শুয়ে আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের মুশরিকেরা শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানো না, কোরআনকে আল্লাহর বিধান হিসাবে মানো না, ইসলামকে ধর্ম হিসাবে তোমরা মেনে নাও না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আমানতদার হিসাবে বিশ্বাস করো। তোমরা আমানতদার হিসাবে বিশ্বাস করে তোমাদের স্বর্ণ গয়না টাকা পয়সা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা রেখেছ। আর উনি হিজরত করে এই মক্কা শরীফ থেকে তিনি মদিনায় চলে যাচ্ছেন, তোমাদের আমানত তিনি নিয়ে যায় নাই, আমার কাছে তোমাদের আমানত রেখে গেছেন। সুবহানাল্লাহ। কাফেররা এই কথা শুনে লজ্জিত হয়ে গেল। পেয়ারে হাজরিন, হুন্নে হয়ে খোঁজা শুরু করলো। আবার দারুন নদওয়াতে বৈঠক বসে ঘোষণা করলো 200 উট দেওয়া হবে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত আবু সুফিয়ানের হাতে তুলে দেবে। হুন্নে হয়ে খোঁজা শুরু করলো। প্রথমে তারা উত্তর দিকে দৌড় দিল। কোন দিকে? মক্কা শরীফ থেকে মদিনার উত্তর দিকে দৌড় দিল। ওই দিকে চাই দেখেছে নাই। এবার সব দিক বিদিক খুঁজতে গারে সুরের কাছাকাছি যখন এসেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গরে ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন গারে সুরের কাছাকাছি যখন এসে পৌঁছলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম কাছাকাছি চলে আসছে, এখন আমরা কি করি? একদম গারে সুরের কাছাকাছি চলে আসছে, এখন আমরা কি করি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিলেন। ফেয়ারে হাজরিন, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছিলেন, আর কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈল আয়াত 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, তখন আমি আল্লাহ কাফের মুশরিক এবং আপনার মাঝামাঝি মধ্যখানে আমি একটা অদৃশ্য দেওয়াল আমি আল্লাহ সেট করে দিই। সুবহানাল্লাহ। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা কাফের তারা আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি, এই দুই পক্ষের মধ্যখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি করে দিই, হিজাবাম মাসতুরা। এই হিজাবাম মাসতুরা, অদৃশ্য দেওয়ালটা তারা দেখে না এবং আপনাকেও তারা দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সূরা ইয়াসিন আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খলফিহিম সাদ্দান, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কাফের মুশরিকদের সামনে এবং পিছনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়াল সৃষ্টি করে দিই, অদৃশ্য দেওয়াল সৃষ্টি করে দিই, যে দেওয়ালটা তারা দেখে না। এই দেওয়ালটা সৃষ্টি করে দিই, দেওয়ার পরে কি হয়, ফাআগশাইনাহুম, তারা আচ্ছন্ন হয়ে যায়, একদম তারা অন্ধ হয়ে যায়, তারা আর দেখে না। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা একদম কিছুই দেখতে পায় না। তো ফিয়ারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে গৃহ থেকে, ওনার বাসভবন থেকে যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনায় চলে যাচ্ছিলেন হিজরত করে, চতুর্দিকে শত শত কাফের মুশরিকেরা ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে যখন বের হয়েছিলেন, আর ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ধুলোবালির মধ্যে কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে যখন নিক্ষেপ করেছিল, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পায় নাই। প্রিয় হাজরিন, তো এখন কাফের মুশরিকেরা অনেক জ্বালাতন করেছে, অনেক নির্যাতন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আবিসিনিয়ায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা গিয়েছিলেন, ওনারাও মদিনাতে চলে এসেছে। এখন কাফের মুশরিকরা থেমে নাই, তারা নির্ধারণ করলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামে একজন মুনাফিক সর্দার, তাকে নির্ধারণ করলো সে মদিনাতে আছে। এই তার সাথে যোগ সাজস করে তারা গোপনীয় যোগ সাজস করে বদরের ময়দানে তারা আবার হাজির হয়ে গেল, যে ইসলামকে শেষ করে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্যারে হাজরিন, তারা বদরের ময়দানে হাজির হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আসীসুন হাকীম। সূরা তওবা আয়াত 40। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বদরের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই কাজ করেছেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলোবালু নিয়ে ছুঁড়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, আসমান থেকে হাজার হাজার সৈন্য ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৈনিক হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এমন সৈন্য পাঠিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মুবারককে, ওনার সাহসকে অনেক বৃদ্ধি করে দিয়েছিলেন। কি হলো? ও আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, সেই সৈনিকগুলোকে তোমরা দেখো নাই। কাফের মুশরিকরা একজনও দেখে নাই যে শুধু তাদের ঘাড়ের উপরে, পিঠের উপরে, তাদের কোমরের উপরে এবং হাড্ডির উপরে, জয়েন্টের উপরে শুধু আঘাত করতেছে, কিন্তু মানুষ দেখতেছে না, কোনো মানুষ তারা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন লাম তারাওহা, আকাশ থেকে হাজার হাজার সৈন্য এসেছে বদরের ময়দানে কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। লাম তারাওহা, তারা সেই সৈন্যগুলা দেখে নাই। ওয়াজআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, আর আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে যে কাফের মুশরিকদের দম্ভ, অহংকার সব কিছু মাটির সাথে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছেন। তারা যত অহংকারী করেছিল, আমরা হাজার হাজার সৈন্য এসেছি, এত হাজার উট এনেছি, এত শত শত আমরা অস্ত্র এনেছি, এত পরিমাণ হাতি এনেছি, ঘোড়া এনেছি, তাদের যে দম্ভ অহংকার
অহংকার, সব দম্ভ অহংকার, ওয়াজআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, তাদের সব দম্ভ অহংকারমূলক বক্তব্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ময়দানে দুমড়ে মুচড়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় তাদের যে নেতা, একদম মক্কা যে প্রেসিডেন্ট ছিল আবু জাহেল, আবু জাহেলকে ধ্বংস করছে, আবু জাহেলকে ধ্বংস করেছে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা। মানে এটা একটা লজ্জারই, এটা একটা লজ্জা যে আবু জাহেল যেরকম বড় নেতা ছিল, আর মুসলমানদেরও একজন বড় নেতা যাইয়া যদি আবু জাহেলকে মারতো তাহলে এটা সমান সমান হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে কাফের মুশরিকদেরকে লজ্জা দেয়। যেমন নমরুদ সারা বিশ্ব শাসন করেছিল, তাকে মারার জন্য যদি ইমানদার মুমিন মুসলমানের মতো বড় একজন ইমানদার সৈনিক যাইয়া এই নমরুদের সাথে জিহাদ করতে করতে নমরুদকে মারতো, তাহলে এটা সমান সমান হইতো। কিন্তু আল্লাহ পাক নমরুদরে একটা ল্যাংড়া মশা দিয়া, ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকাই দিয়া খড়ম জুতা, আগের দিনে খড়ম জুতা, ওই যে কাঠের জুতা, এই খড়ম জুতার আঘাতে 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 এই ল্যাংড়া একটা মশার আঘাতে, খড়ম জুতার আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা লজ্জারই লজ্জা, লজ্জা লজ্জা, এটা আসলে লজ্জা। এরপরে ফেরাউন এত লক্ষ লক্ষ মুমিন মুসলমানদেরকে জবাই করেছে, উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করেছে, সেই ফেরাউনকে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া কাদা মাটি খাওয়াইয়া মেরেছে। এগুলো আসলে কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে লজ্জিত করে থাকেন। এই আবু জাহেলকেও, সে মক্কার রাজা ছিল, মক্কার প্রেসিডেন্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহেলকে কি করেছে, ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা, মাআজ ও মুআব্বাস, মাআজ ও মুআব্বাস, দুইজন ছোট ছোট মাসুম বাচ্চা। এরা যখন বদরের ময়দানে যেতেছিল তখন এরা মাপে টেকে না, মাপে না টিকার কারণে 1 2 3 বার ওদেরকে ফেরত দিছে, না তোমরা মাপে টেকো না, তোমরা নাবালেগ ছোট মাসুম বাচ্চা, তোমাদের বয়সেও তোমরা আসো না। শেষ পর্যন্ত ওদের অনেক রিকোয়েস্টের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই আবু জাহেলকে বদরের ময়দানে কতল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, এই বদরের ময়দানেই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চার মাধ্যমে তাদের নেতা, তাদের সবচেয়ে বড় রাজা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিকে এই বদরের ময়দানে ছোট ছোট দুইটা মাসুম বাচ্চার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তাদের যত দম্ভ, তাদের যত অহংকার, সব অহংকারকে বদরের ময়দানে দুমড়ে মুচড়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহর কালিমা সব সময় উড্ডয়ন থাকবে। আল্লাহর কালিমা, আল্লাহর কালিমা খচিত পতাকা, আল্লাহর কালিমা, আল্লাহর কালাম, আল্লাহর বাক্য, আল্লাহর এই কোরআন সব সময় উড্ডয়ন থাকবে। আল্লাহু আসিসুন হাকিম, আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, তিনি হলেন মহাবিজ্ঞানী। তা মানুষ একটা গার্মেন্টস অনেক কষ্টার্জিত টাকা দিয়ে গার্মেন্টস বানাইছে, ওই গার্মেন্টসের মধ্যে যে বিধি বিধান, আইন কানুন, এগুলা যেই ব্যক্তি প্রতিষ্ঠা করেছে ওই ব্যক্তির বিধান দিয়ে চলবে না? ওই ব্যক্তির বিধান দিয়ে তো চলবে। এখন যদি বলা হয় না, যেই ব্যক্তি গার্মেন্টসটা বানাইছে ওই ব্যক্তির বিধান চলবে না, ওই ব্যক্তির আইন চলবে না, ওই ব্যক্তির নিয়ম কানুন দিয়ে গার্মেন্ট চলবে না, এটা কি হক কথা হলো? এটা কি সঠিক কথা হলো? না। যেই ব্যক্তি এত কষ্টার্জিত টাকা দিয়ে গার্মেন্টস বানাইছে তার হুকুমে, তার নিয়মে, তার বিধানে, তার আইন কানুন দিয়ে গার্মেন্ট চলতে হবে। তো আমার ভাইয়েরা, এবার সঠিক উদাহরণে আসেন। এই 56,000 বর্গ মাইল, 1,47,570 বর্গ কিলোমিটার, এই যে দেশটা, এই দেশটার মাটি এবং পাহাড় পর্বত, গাছ গাছালি, নদ নদী, খাল বিল ঝিল যা কিছু আছে এগুলার মূল মালিক কে? এগুলা কে বানাইছে? তাহলে এই দেশটা মূলত কার? তাহলে আইন চলবে কার? আইন চলবে কার? বিধান চলবে কার? নিয়ম চলবে কার? আল্লাহ
বিধান চলবে। যেহেতু দেশটা আল্লাহ, আল্লাহই দেশটা বানাইছে, মাটিটাও তো আল্লাহর, এই পাহাড় পর্বত নদ নদী সবকিছু বানাইছে আল্লাহ, অতএব আল্লাহর নিয়মে দেশ চলবে, আল্লাহর বিধান অনুযায়ী দেশটা চলতে হবে। পেয়ারে হাজরিন, এই জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা যে যেভাবে আছি, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এদেরকে আগে আল্লাহর বিধানে আনতে হবে। আমরা যদি একদম যদি চুপটি করে বসে থাকি যে আমার স্ত্রী ইচ্ছা মতো চলুক, আমার ছেলে মেয়ে ইচ্ছা মতো চলুক, তাহলে তো জীবনেও আমাদের এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না। আমাদের কি করতে হবে? যার যে অবস্থান আছে, যার যতটুকু সাধ্য, ওই সাধ্য অনুযায়ী আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা তওবা আয়াত 41। এখানে এই আয়াতের প্রেক্ষাপট হলো যে রোমক বাহিনী, পৃথিবীর এক সময়ের পরাশক্তি রোম সম্রাট, এই রোমকদের বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণা করলেন, তাবুকের যুদ্ধ। এখন কিছু কিছু সাহাবী চিন্তা করলো যে দুর্বল ইমানের অধিকারী কিছু মুসলমান চিন্তা করলো যে রোমক বাহিনী বিশাল শক্তির অধিকারী, আর ওই সময় ছিল প্রচণ্ড গরম, একদম খুব গরমের মৌসুম ছিল তখন, আর ছিল তখন দুর্ভিক্ষ, এবং ওই সময় ফসল কাটার মৌসুম। এই সমস্ত অজুহাত দিয়ে কেউ কেউ বলতেছে, না, আমরা আল্লাহর দিনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখন যাব না। এই সমস্ত অজুহাত দিয়ে তারা না যাওয়ার ভান করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, হে ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা যারা ইমান এনেছো, তোমরা যারা মুসলমান হয়েছো, তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা বের হয়ে যাও। তোমরা হালকা অস্ত্র হোক, ভারী অস্ত্র হোক, তোমরা বের হয়ে যাও। তোমরা সুস্থ থাকো, অসুস্থ থাকো, বের হয়ে যাও। তোমরা ধনী অবস্থা থাকো, গরিবী অবস্থায় থাকো, তোমরা বের হয়ে যাও। ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে প্রচেষ্টা করতে হবে, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো তোমাদের সবচেয়ে বড় উত্তম, এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ, তোমরা যদি এই কাজটা করতে পারো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। পেয়ারে হাজরিন, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করেছিল, তখন কিছু যে দুর্বল ইমানদার অর্থাৎ মুনাফিকরা কিছু কথা বলেছিল যে, আরে যুদ্ধটা যদি সহজ হইতো, যুদ্ধটা যদি গরম মৌসুমে না হইতো, যুদ্ধটা যদি একদম সহজলভ্য হইতো, তাহলে তো আমরা যাইতাম। আর যখন মুসলমানেরা তাবুকের যুদ্ধে বিজয় অর্জন করে যখন তারা ঘরে ফিরেছিল, তখন তারা বলেছিল, তারা কারা? ওই মুনাফিকেরা বলেছিল, আমরা যদি সাধ্য থাকতো আমাদের, তাহলে আমরাও তো যাইতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা আবার সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন সূরা তওবার 42 নম্বর আয়াতে, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদা লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাউ কানা আরাদান করিবান, এখন যুদ্ধ থেকে যখন বিজয়ীর বেশে মুসলমানরা যখন ফিরে এসেছে, তখন মুনাফিকেরা বলা শুরু করলো, যারা বিভিন্ন অজুহাত দিয়ে যুদ্ধক্ষেত্রে যায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় শেষ হয়ে যাক, এটাই তারা চিন্তা করেছে। নাউজুবিল্লাহ বলেন, যে রোমক বাহিনীর বিরুদ্ধে, পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাইতেছে, তো উনি যাই উনি শেষ হয়ে যাক, আমরা যাব না, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমাদের স্ত্রীকে রানী করতে পারবো না, বিধবা করতে পারবো না, আমরা যাব না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে বিজয়ীর ভেষে যখন আবার ফিরে এসেছে মদিনা, তারা বলল লাউ কানা আরাদান করিবান, যদি যুদ্ধটা সহজে হইতো, সহজলভ্য হইতো, ও সাফারান কসিদান, আর যদি সফরটা যদি সহজ হইতো, লাত্তাবাউকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে অনুসরণ করত, তারা আপনার পিছনে পিছনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতো। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু তাদের ঈমানের দুর্বলতার কারণে এই যুদ্ধে যাওয়াটা তাদের জন্য কঠিন হয়ে গেল। ঈমানের দুর্বলতার কারণে তাদের যুদ্ধে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল। ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লা খরাজনা মাআকুম, এখন তারা বলল, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলো, তারা ওয়াসায়াহলিফুনা বিল্লাহি, তারা আল্লাহর কসম দিয়ে বলল, আল্লাহকে হলফ করে বলল, আল্লাহর কসম দিয়ে বলল, লাউ ইসতাতা'না লা খরাজনা মাআকুম, যদি আমাদের সাধ্য থাকতো তাহলে অবশ্যই তোমাদের সাথে আমরা যাইতাম। ইউহলিকুনা আনফুসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না না, তাদের অন্তরের খবর কে জানে? আল্লাহ। তাদের অন্তরের খবর তো আল্লাহ জানেন। আল্লাহ বলতেছেন ইউহলিকুনা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে, নিজেরাই নিজেদেরকে জাহান্নামের কীট হিসাবে তারা পতিত করেছে, যে তারা বিভিন্ন অজুহাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় নাই। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ পাক অবশ্যই জানেন তারা মিথ্যাবাদী। তারা কি? এই মুনাফিকেরা মিথ্যাবাদী। তারা বলতেছে সাধ্য থাকলে অবশ্যই যাইতাম, আসলে কিন্তু সাধ্য ছিল, কিন্তু ওই যে তাদের অন্তরের মধ্যে একটা খারাপ মনোভাব ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় মরে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় শেষ হয়ে যাক, আমরা ওনার সাথে যাব না, আমরা ওনার সঙ্গ দিব না। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরা তওবা আয়াত নাম্বার 23, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তোমরা লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের বাবাদেরকে এবং ভাইদেরকে আউলিয়া, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের উপরে যদি তোমার ভাই এবং বাবা কুফরিকে প্রাধান্য দেয়, তোমার ভাই এবং বাবা কুফরিকে যদি প্রাধান্য দেয়, কুফরিটাই ঠিক, মূর্তি পূজাই ঠিক, দেয়ার ইজ নো গড, এই কথাটাই ঠিক, এই ধরনের কুফরি কথাকে যদি সে কি করে প্রাধান্য দেয়, তাহলে লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের বাবাদেরকে এবং ভাইদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, আর তোমাদের ভাই এবং বাবা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেওয়ার পরেও তোমরা যদি ভাই এবং বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করো, মনে রাখিও ফাউলাইকা হুমুজ যালিমুন, তোমরা জালিম হয়ে গেছো। কারণ তোমার ভাই এবং তোমার বাবা কুফরিকে প্রাধান্য দিয়েছে, ঈমানকে প্রাধান্য দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক যুদ্ধে যাওয়া এটা পছন্দ না করে তারা ঘরের মধ্যে বসে থাকাকে পছন্দ করেছে, এরপরেও তোমরা তোমাদের ভাই এবং বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, ফাউলাইকা হুমুজ যালিমুন, তোমরা জালিম হয়ে গেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। সূরা তওবা আয়াত 24, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে
যখন কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদেরকে বলে দেন, কাকে? ইমানদার মুমিন মুসলমানদেরকে আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তাদের বাবা, ওয়া আবনা আকুম তাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী অথবা স্বামী, ওয়া আশিরাতুকুম তাদের নিকটাত্মীয়, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা এবং যে সমস্ত সম্পদ অর্জন করেছে ওই সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই তিজারত মানে ব্যবসা, এই ব্যবসা মন্দা হওয়ার আশঙ্কা যদি তারা করে, ও মাসাকিনু তারদাউনাহা এবং যে গৃহে তারা আনন্দের সহিত বসবাস করে, এই 8টা জিনিসকে যদি তারা প্রাধান্য দেয়, এই 8টা জিনিস কার উপরে? আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টা জিনিসকে যদি তারা প্রাধান্য দেয়, কারা? ইমানদার মুমিন মুসলমানেরা, যে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তা জিহাদ, এই তিনটের চেয়ে ওই 8টা জিনিসকে যারা প্রাধান্য দেয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর গজব, আল্লাহর লানত আসার অপেক্ষা করো, আল্লাহর হুকুম, আল্লাহর লানত আসার অপেক্ষা করো। যে যারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটের চেয়েও ওই 8টা জিনিসকে যারা প্রাধান্য দেয়, 8টার প্রেম, ওই 8টার ভালোবাসা যারা বেশি প্রাধান্য দেয়, তাহলে কি করো? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, মনে রেখো আল্লাহর গজব, আল্লাহর লানত আসার অপেক্ষা করো। যেই কোনো মুহূর্তে আল্লাহর গজবের হুকুম আসতে পারে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, সূরা তওবা আয়াত 24। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের ফাসিককে কখনো হেদায়েত দান করে না, যে সমস্ত ফাসিকেরা যে মারাত্মক গুনার মধ্যে, পাপের মধ্যে নিপতিত থাকে, বিভিন্ন পাপের মধ্যে পতিত হয়ে থাকে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে তোমরা চলে যাও, তোমরা যাইয়া জিহাদ করো, আমরা ঘরের মধ্যে বসে থাকি। এই ধরনের ফাসিক, এই ধরনের ফুজ্জারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হেদায়েত দান করে না।